আজকে খুব কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। আরজিকারে যে ঘটনাটা ঘটেছে, যে দিদিটা মারা গেছে, তো যেই অপরাধীগুলো এই অন্যায় করেছে তাদের শাস্তি হবেই। তারা এখান থেকে যদি মুক্তি পায়, ওদের কিন্তু ভগবান ওদের শাস্তি দেবেই। কারণ ওরা যে অন্যায় করেছে, ওদের কোথাও গিয়ে ওরা বাঁচতে পারবে না। খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। একটা জলজান্ত জীবন, একটা মানুষ, আমি তো একটা মানুষ। আজকে প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত যে আজকে আমি বেঁচে আছি, কালকে আমি নাও থাকতে পারি। এই অন্যায় কাজগুলো যদি আমি করি, আমাকে তো এই অন্যায় কাজের কৈফিয়ত একদিন উপরওয়ালাকে দিতে হবে। আজকে তোমরা যেভাবে সবাই মিলে নেমেছো ওই দিদির, মানে যাতে ওই দিদির প্রতি যারা অত্যাচার করেছে তাদের বিচার হোক, যে মানুষগুলো নেমেছো তাদেরকে স্যালুট জানাই। আমরা সকলেই চাই যারা ওই দিদিকে এতটা ভাবে, এই এত জঘন্যভাবে যে মানুষগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, যে মানুষগুলো তাকে এত নোংরাভাবে, যেটা মুখে আনতে আজকে খারাপ লাগছে। সত্যি কথা বলতে কি বলতো, আমরা তো মানুষ না। কারণ ইরা মানে কি বলতো, মানুষ, মানুষের শরীরটা হয়তো মানুষ, কিন্তু পশুর মতন আচরণ। যখন একটা মেয়ের গায়ে তুমি হাত দিলে, তোমার কখনো তোমার বাড়ির মা বাবার কথা মনে পড়েনি? কখনো তোমার বোনের কথা মনে পড়েনি? কখনো তোমার মায়ের কথা মনে পড়েনি? কখনো তোমার বইয়ের কথা মনে পড়েনি? যে যে মানুষটাকে আমি এইভাবে ছিঁড়ে খাচ্ছি, বা যেই মানুষটার প্রতি আমি এইভাবে হামলে পড়ছি, ওই মানুষটার কি হতে পারে? ওই মানুষটার তো মারা গেছে, চিরজীবনের মতন চলে গেছে। একটা মানুষ কতটা, মানে কতটা কষ্ট পেলে বা কতটা যন্ত্রণা দিয়ে তার মৃত্যু হলে সেই মানুষটার চোখ দিয়ে রক্ত বেরোয়, কতটা কষ্ট পেয়ে মরেছে, চোখ দিয়ে তার রক্ত বেরিয়ে গেছে। আসলে মানুষ যখন মারা যায় হয়তো চোখ দিয়ে জল বেরোয়, তার রক্ত বেরিয়েছিল। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট বুকে নিয়ে সেই মানুষটা চলে গেছে। খুব শীঘ্র তার বিয়ের কথা ছিল, খুব তাড়াতাড়ি তার বিয়ে হওয়ার কথা ছিল। কি অবস্থা তার পরিস্থিতি বা তার ফ্যামিলির লোকদের কি অবস্থা হতে পারে, এটা জেনে ভেবে আমি এতদিন কোনো ভিডিও করিনি। আজকে আমার, যেহেতু আমি মায়ের পুজো করি, আজকে আমার ভীষণ খারাপ লাগছে যে এটা কি হচ্ছে। এত জঘন্য কি করে হতে পারে মানুষ? তাদের বিবেকের কাছে কখনো এরকম মনে হলো না যে এত বড় অন্যায় আমরা করব না, এত বড় ক্ষতি আমি কারো কিভাবে করি? আজকে হয়তো দিদিটা নেই, মারা গেছে, চলে গেছে সবাইকে ছেড়ে, কিন্তু এই যে মানে যেই অত্যাচারটা করা হলো, আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মেয়েরা, যারা দিদি দাদারা, যারাই আমার ভিডিও দেখছো, আমি আমার কথা যদি ভুল হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু এতটুকু বলতে পারি, মেয়েরা মানে যে আমার যত দিদিরা আছে তোমাদের বলছি, তোমরা না লক্ষ্মী হয়েও না। কারণ লক্ষ্মী হলে তোমাদের এইভাবে ছিঁড়ে খাবে। তোমরা মা কালীর রূপ ধারণ করো। মা লক্ষ্মী হয়ে তোমাদের কোনো লাভ নেই। যারা মা লক্ষ্মী সরস্বতী হতে চাইছো তাদের অবস্থা কি হচ্ছে দেখেছো তো? নিজেরা নিজেদেরকে সুরক্ষিত করো, নিজেরা নিজেদের প্রতি তৈরি করো, নিজেরা এমনভাবে তৈরি করো নিজেদেরকে, যাতে এর এই পশুগুলো তোমাদের দিকে আঙুল দিয়ে তাকাতে না পারে, তোমাদের দিকে খারাপ নজরে তাকাতে না পারে, তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। তারা যদি এক ঘায়ে মারে, তোমরা দুই ঘায়ে মারবে। এটা করতে হবে। আজকে হয়তো দিদি আমাদের মাঝে নেই, কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন তার এই দুর্ঘটনার পিছনে, যে মানুষগুলো সরি দুর্ঘটনার পিছনে যে মানুষগুলো দিনের দিনে সেই মানে তার প্রতি যে অত্যাচার হয়েছে সেইগুলোর প্রতি বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলো দেখে অনেকটা ভালো লাগছে। আমি শুধু একটাই কথা বলবো, তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে। আর তোমাকে যারা এই এত মানে জঘন্যভাবে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি হবেই, তাদের শাস্তি হবে। কারণ যারা অন্যায় করে তাদের কেউ ছাড়ে না, ভগবান ছাড়বে না। আর তাছাড়াও দেশে আইন কানুন আছে, তোমার সঠিক বিচার হবে। তুমি দেখো, আমি শুধু মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি দেখো আজকে যেই অত্যাচার, যেই এতটা কষ্ট যন্ত্রণা সহ্য করে যে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, তার প্রতি যেন সুবিচার হয়, সে যাতে তার আত্মায় যাতে শান্তি পায়, তার খুনিদের যাতে ধরা হয়, তাদের যেন শাস্তি হয়, এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণ অবধি তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বাই বাই। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। তো আজকের মতন বাই বাই।